লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আবির বাবু, আবির বাবু কোথায় আপনি? আবির বাবু কোথায় আপনি? আবির বাবু, দাদা 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 একজনকে দেখেছেন চশমা পরা, একটু স্যুট বুট পরে এদিক দিয়ে কোথাও? হ্যাঁ, একটু বলুন না দাদা। আবির বাবু কোথায় আপনি? হাসি মুখে আপনি মশাই মানুষ খুন করতে পারেন, হাসি মুখে। নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে এই রেস্টুরেন্টের দরজায় তালা ঝুলতে বাধ্য। যতক্ষণ না ল্যাবের রিপোর্ট আসছে আপনাদের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এত কষ্ট নিয়ে উনি কোথায় যেতে পারেন? কোথায় যেতে পারেন উনি? কোথায় যেতে পারেন? এক মিনিট, আমাদের রেস্টুরেন্টের সামনের ঝিলটা তো দেখা হয়নি। উনি তারপরে নিশ্চয়ই ওখানে রয়েছেন। আবির বাবু, কিন্তু আমি ওখানে পৌঁছবো কি করে? আমি তো টাকা পয়সা কিচ্ছু আনিনি। না ঝিলমিল, যতই কষ্ট হোক না কেন ওনাকে আমায় খুঁজে বের করতেই হবে। আমি আসছি আবির বাবু, আমি আসছি। কি হলো? পেয়েছো তোমাদের স্যারকে? পাওনি? সে কি তুমি? না আর্য? না বাবা, না মণিমা, কাউকে পেলাম না। আমিও পাইনি। সে কি আমি তো ভেবেছিলাম ঝিলমিল আবিরের একটা খবর নিয়ে আসবে। এ তো ডবল টেনশন হয়ে গেল। ও আবির বাবু, আবির বাবু, আবির বাবু, আবির বাবু। আমার কথাটা শুনুন, চলুন আমার সাথে। ঝিলমিল, কেন এসেছো তুমি? ফিরে যাও। ফিরে যেতে বললেই ফিরে যাওয়া যায়? ফিরলে একসাথে ফিরবো, আপনাকে নিয়ে ফিরবো আমি। ঝিলমিল, চলো। আবির বাবু, আবির বাবু আমার কথাটা শুনুন। আবির বাবু, আমার ঝিলমিল, 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 উঠে আসো, এদিকে এসো। ঝিলমিল, কি করছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এক্ষুনি কিছু হয়ে গেলে কি হতো? বলেছিলাম না, যা হবে একসাথে হবে। আবির বাবু, আবির বাবু, আপনি এভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারেন না। ফিরে চলুন না, ফিরে চলুন আবির বাবু, ফিরে চলুন। ঝিলমিল, 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 শুনতে পাচ্ছ? ঝিলমিল, ঝিলমিল।
ঠাম্মি চলো না আমরা আরেকবার খুঁজে আসি। এই তো মনে হয় চারদিক খুঁজে এলাম, আরেকবার যাবো। আমার জন্য আজ তোমার এই অবস্থা বাবা। সব সব আমার দোষ। ঠাম্মি বসো, তুমি শান্ত হও। কি করবো ঠাম্মি, আরেকবার যাবো? না না, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আমার ঝিলমিলের ওপর বিশ্বাস আছে, ও ঠিক আবিরকে নিয়ে বাড়িতে পৌঁছে যাবে। আমরা বরং বাড়িতে গিয়ে ওদের জন্য অপেক্ষা করি। হ্যাঁ সেটাই বেটার। চল চল ম্যাডাম, একদম ঠিক বলেছেন। আপনারা এখন বাড়ি যান, নিশ্চিন্তে বাড়ি যান। স্যার যদি ফিরে আসে তাহলে আমরা স্যারকে বলে দেবো বাড়ি যেতে। বলে দেবে তো বাবা, বলে। ঝিলমিল আবিরকে না নিয়ে ফিরিস না কিন্তু, কথা রাখিস ঝিলমিল, কথা রাখিস, ছেলেটাকে নিয়ে ফিরিস। ঠাম্মি চলো আমরা বাড়ি যাই। চলো চল 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 রে বাড়িতে তাড়াতাড়ি। I'm sorry বাবা, I'm extremely sorry. ও ঠাম্মি, এখনো তো এলো না, আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? একবার পুলিশে ফোন করি। সত্যি তো দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। ঠাম্মি যদি কোনো বিপদ আপদ হয়। ওই তো আবির, আবির, ঝিলমিলের কি হয়েছে? ও আবির, কি হয়েছে? কি রে? বাবা তোমরা এইভাবে ভিজে কেন? মণিমা, মণিমা, মণিমা এরকম করছে কেন? বাবা কি হয়েছে বলো না। না না, ঝিলমিলের কিচ্ছু হয়নি। পুরাণ ইতিহাস কলিযুগ সব জায়গায় মেয়েদের অগ্নি পরীক্ষা দিতে হয়, স্বামীদের ফিরিয়ে নিয়ে আসার অগ্নি পরীক্ষা। কি রে ঝিলমিল, তাই না? এসব বলা কওয়া পরে হবে, আগে ঘরে নিয়ে যা, ভিজে আছে, ঠান্ডা লেগে যাবে, যা। থ্যাংক গড, যে বিপদ আমি ডেকে এনেছি তার জন্য যে কারোর প্রাণ যায়নি, এটাই এখনো সবচেয়ে বড় কথা। বড়দের চোখ মুখ আমার একদম ভালো লাগছে না। নিজে তো ডুববেই, আমাকেও না কেস খাওয়ায়। আরে আবির যা, ওকে ঘরে নিয়ে যা, ঠান্ডা লেগে যাবে। এসো এসো এসো। যা। হাজার ষড়যন্ত্রের জাল ভালোবাসা দিয়ে ছেঁড়া যায় শিবানী। যাদেরকে আলাদা করে দিতে চেয়েছিলে তাকে দেখো, ভালোবাসার জোরে আছে তারা কতটা কাছাকাছি। তুমি অবশ্যই এইসব কি বুঝবে, মনে হয় না? ঝিলমিল, কিছু হবে না। আবির বাবা যাবেন, কোথায় যাচ্ছেন? আস্তে আস্তে আস্তে। আপনি যাবেন না, কোথাও যাবেন না। আমি কোথাও যাচ্ছি না ঝিলমিল, আমি আছি, এখানে আছি, কোথাও যাচ্ছি। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। বাপরে বাপ, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, এক্ষুনি ওষুধ খেতে হবে, কিন্তু তার আগে কিছু তো খাবার খেতে হবে। তুমি শো না, চাদর। না 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 না। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিল কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। ঝিলমিল, ঝিলমিল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠান্ডা লাগছে। কে যে কি করছে, কবে যে সব ঠিক হবে কে জানে। সব ঠিক হয়ে যাবে ঠাম্মি, চলো কত রাত হয়েছে বলো তো, শুয়ে পড়বে। চলো চলো। মাথার মধ্যে যা দুশ্চিন্তা না, ওই শোয়াই হবে, ঘুম আর হবে। মা 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 মা, ঝিলমিলের জামা কাপড় সব ভিজে গেছে মা, আর জ্বরটাও খুব বেড়েছে। এ বাবা, তাহলে তো চেঞ্জ করাতে হবে। এক্ষুনি চেঞ্জ করতে হবে, নাহলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে। তো দাঁড়িয়ে আছিস কেন, যা চট করে চেঞ্জটা করিয়ে দে। মা কি যে বলো না মা, আমি চেঞ্জ করতে পারলে কি তোমাদেরকে বলতাম? দেখো না মা কি করতে হবে, দেখো না। ঠাম্মি বলছি দেখি না, চলো কত জ্বর এসছে, চলো চল 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 চল।
শোনো না মা, বলছি তোমাদের চেঞ্জ হয়ে গেলে আমাকে একটু বলো, আমি বসার ঘরেই আছি। আচ্ছা আচ্ছা চল। ও বাবা এটা কাঁপছে। সর সর সর। আসছে আবির আসছে, আবির আসছে। সূর্যটি পাটা পাটা ভালো করে ঘষ, ভালো করে ঘষ, গরম কর। ঠাম্মি অনেক গরম তো গো। হ্যাঁ তুই একটা আলমারি খুলে একটা শাড়ি নিয়ে চল। শুয়েই আছে সত্যি তো, এভাবে চেঞ্জ করানোটা বাবার পক্ষে সত্যিই খুব চাপের, একা কারোর পক্ষে সম্ভব না। এই জ্বর আরো বাড়বে রে, এমনিতে নামবে না, ওষুধ দিতে হবে। ঝিলমিল মা একটু উঠে বসতে হবে, একটু উঠে বসতে হবে। ওঠ ওঠ মা। হ্যাঁ আবির এসে তোকে ওষুধ দিয়ে দেবে। তুমি একদম চিন্তা করো না, বাড়িতে কারুর না কারুর কাছে ওষুধ ঠিক পাওয়া যাবে। বাবা যা সিস্টেমেটিক সব গুছিয়ে রাখে, আর যদি নাও পাওয়া যায় তাহলে আনাতে হবে, এখন খোলা থাকে দোকানটা। ঝিলমিল ঝিলমিল একটু শাড়িটা বদলাতে হবে রে মা। হ্যাঁ তোর কাছে ধর তুই শাড়িটা খোল। হ্যাঁ দাঁড়াও। আবির আসবে, এক্ষুনি ওষুধ দেবে, এক্ষুনি ওষুধ দেবে। দে দে ঝিলমিল একটু ধৈর্য ধর। দেখো আসতে। আমি শিবানীকে অনেক কটু কথা বলি, শুধু সন্দেহের বশে তুই শিবানীর দিকে আঙুল তুলতে পারিস না। ও বাবা, মায়ের কি পরীক্ষার রেজাল্ট বেরোবে গো? কেন? আমারও তো পরীক্ষার রেজাল্ট বেরানোর আগে এরকম ভয় লাগে। মা আমার সাথে কথা বলছে না কেন গো? বলবে শোনা, কিন্তু মাকে এখন একদম ডিস্টার্ব করো না। কটা বাজে দেখো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আরে পিউ, আরে কি হলো? ও মা চলো না মণিমাকে ডেকে আসি। সবাই বলছিল নাকি খুব জ্বর। যেও কালকে সকালে। হ্যাঁ আমার জ্বরের ওষুধ আছে না, ওইটা দিয়ে আসি, চলো না। মামা, মণিমা এখন ঘুমোচ্ছে, তাই তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকালে ঠিক দেখা হয়ে যাবে। হাই কপাল, যদি ওষুধ না দিই তাহলে মণিমার জ্বর কমবে কি করে? চলো না, আমার জ্বরের ওষুধটা দিয়ে আসি না, চলো না। মামা, ছোটদের ওষুধে যে বড়দের কোনো কাজে লাগে না। ওখানে বাবা ঠাম্মি সবাই আছে, ওষুধের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এসো, ঘুমাবে, এসো। পিউ যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাও শুয়ে পড়ো, গুড নাইট। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। হা করো, হা হা। একশো 3 জ্বর। জ্বর তো নামেনি দেখছি, কষ্ট হচ্ছে কিনা বুঝতে পারছি না। ঝিলমিল, ঝিলমিল কষ্ট হচ্ছে? কিছু তো খেতে হবে, নাহলে ওষুধটা খাবো কি করে? না আমি খাবো না।
এক সেকেন্ড, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ, তারপরে ওষুধটা খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ঝিলমিল, ঝিলমিল কিছু খেতে হবে তো, নাহলে ওষুধটা খাবে কি করে? একটা তাল গাছের মতন ঢেঙা লোক খালি খালি আমার বকে, বাচ্চা কথায় কথায় বাচ্চা বলে ধমকায়। ও মা, ঠান্ডা লাগছে। আবার কাপড়ে দিচ্ছে তো? না, আমার না তাল গাছের থেকে বকুনি খেতে না দারুণ লাগে, কিন্তু হ্যাঁ আমার ছাড়তে মনই চায় না। সে যেখানেই যায় মনে হয় আমি ছুটে চলে যাই। হ্যাঁ, উনি না খেলে মনে হয় আমার খিদে পাচ্ছে না, না ঘুমোলে আমার ঘুম পায় না। বলছি কেন এরকম হয়? একটু ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, একটু ঘুমানোর চেষ্টা করো, আর একটা কথা না, প্লিজ। আমার কি মনে হয় সেটা উনি বুঝতেই পারেন না। আরে একটাই কথা বলবে, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। উনি বুঝতেই পারেন না যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি না আপনাকে ছাড়া থাকতে পারবো না বাবু। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না। আমি কোথাও যাচ্ছি না, আর একটাও কথা না চলবে, প্লিজ। ঘুমানোর চেষ্টা করো, প্লিজ। জ্বর তো কমে গেছে। ঝিলমিল, তুমি একটু উঠে বসতে পারবে? হ্যাঁ, আস্তে আস্তে। একদম না, একদম না, কোথাও যাবে না তুমি। তুমি এখানে চুপ করে বসো, আমি নিয়ে আসছি। মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছি ওই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত ভালোবাসা মাখা বেগে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া।
চা বানিয়ে আনতে গেলেন কেন? আমি আমি যাচ্ছিলাম তো। একদম না, এদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। সবে সবে জ্বর থেকে উঠে এদিকে এসো, বসো 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 বসো। আরে সবে জ্বর থেকে উঠেছো তুমি, এক্ষুনি ব্যাস শুরু হয়ে গেল। ম্যাডাম, আমি কিন্তু চা বন্ধ বানাই না। আমি কি বলেছি সেটা? আস্তে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চাটা খেয়ে নি, তারপরে আপনার সাথে হাঁটতে বেরোতে হবে। আজকে কোথাও হাঁটতে যেতে হবে না, আজকে সারাদিন বিশ্রাম নেবে। আবির বাবু, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে। এত নিয়ম কানুনে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমার তো জ্বরটা সেরে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আজকে দিনটা বিশ্রাম নাও, তারপর কাল থেকে বললেও তুমি এমনিতেও শুনবে না। মোটেই না, আমি খুব বাধ্য মেয়ে। আমি কিন্তু আপনার সমস্ত কথা শোনার চেষ্টা করি। আচ্ছা, বাধ্য মেয়ে? তাহলে বাধ্য মেয়ের মতো চাটা খেয়ে না দেখি। খাও। কাল আপনি না 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 মানে ধন্যবাদ দিচ্ছি না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? না মানে আপনার মনের কোণে একটু হলেও কি জায়গা করতে পেরেছি?